লন্ডন প্রবাসী হলো, এটি সবচেয়ে আশ্চর্য লেগেছে আমাদের কাছে যে সিলেটের আঞ্চলিক ভাষার যে একটা পরিপূর্ণ স্বাদ, এত সমৃদ্ধ তার বাণী, তার গানে যে সুজনবন্ধু গানটি, তার গীতিকার নাম পাওয়া যায় না, কিন্তু বহুল শ্রুতি। এদেরকে নিয়ে অনেক গবেষণা হচ্ছে এবং সঠিক গবেষণা যারা করছেন, গবেষকরা যারা আছেন, তাহলেই আমরা জাতি হিসাবে আমাদের মানবিক যে জায়গাগুলা সঠিক পথে পরিচালিত। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. শফিকুন নূরকে নিয়ে তার পুত্রের যে স্মৃতিচারণ, বাবার গান, বাবার স্মৃতি অনুষ্ঠানে, তো এসব তো ভালো লাগছে যে কিভাবে তিনি তার বাবাকে এখনো স্মরণে রেখেছেন, তার বাবার গান, তার বাবার সুরকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি যেভাবে কাজ করছেন। আমাদের সোহেল ভাই তিনি লন্ডন প্রবাসী হলো, এটি সবচেয়ে আশ্চর্য লেগেছে আমাদের কাছে যে তিনি বিলেত বিবুইয়া হলেও এখনো কিভাবে তিনি এই লোক বাংলা, এই পল্লী বাংলার স্মৃতিকে আঁকড়ে ধরে রেখেছেন, তার বাবার শফিকুন নূরের গানকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমার মনে হয় এই সমস্ত আয়োজনের এটাই বড় সার্থকতা, যে ছেলের মাধ্যমে বাবার কীর্তিটা এই প্রজন্মের কাছে ছড়িয়ে যাচ্ছে। আমাদের লোকগান বা লোক সংস্কৃতি বলি বা লোক বাংলার যে আমাদের ঐতিহ্য, তো সেটা আমাদের যে প্রখ্যাত বাউল শফিকুন নূর আছেন, তিনি এমনভাবে ভূমিকা রেখেছেন। আমি যতটুকু জানলাম যে তিনি বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম ভাইস চেয়ারম্যান ছিলেন ওনার উপজেলার, তারপরে উনি পল্লী চিকিৎসক ছিলেন, উনি শিক্ষকতাও করেছেন। এত কিছু পাশাপাশি কিন্তু ওই যে মাটির টান, যেটা মূল ভূমিকা, যেটা ওনার যে অঞ্চলের যে হাওরের যে পানির সাথে মাটির সাথে মিশে উনি এমনভাবে আমাদের এই সংস্কৃতিটাকে ধরে রেখেছেন। এবং ওনার প্রত্যেকটা গান যদি আমরা শুনি, সিলেটের আঞ্চলিক ভাষার যে একটা পরিপূর্ণ স্বাদ, সেটা কিন্তু ওনার গানের মধ্যে পাওয়া যায়। এবং আমি মনে করি ওই যে ভাষার যে ইয়েটা উনি তুলে ধরেছেন, সেটাই অনেক বড় ভূমিকা আমাদের লোক সংস্কৃতির ধরে রাখার জন্য। আসলে সিলেট অঞ্চলটি একটি সমৃদ্ধ অঞ্চল। এখানে বৈষ্ণব, বাউল, সুফি, সহজিয়া সবকিছু মিলে একটা সমৃদ্ধ অঞ্চল। এখানে লোকসংস্কৃতির পীঠস্থান বলা যায় সিলেট লোকসঙ্গীতের। এত সমৃদ্ধ তার বাণী, তার গানে যে সুজনবন্ধু গানটি, তার গীতিকার নাম পাওয়া যায় না, কিন্তু বহুল শ্রুতি গোটা বাংলাদেশ, এবং শফিকুন নূর এই গানকে জনপ্রিয় করেছে। তো আমাদের এগুলো আমাদের সম্পদ, এই জাতির সম্পদ, বাঙালি জাতির সম্পদ, সিলেট অঞ্চলের সম্পদ। গোটা বাংলাদেশের এই যে মহাজনী পদ যারা লিখেছেন, লোককবি যারা, তারা যে কথাগুলো বলেছেন, সেখানেই কিন্তু বাঙালি জাতির আত্মার পরিচয় পাওয়া যায়, তার আত্মার যে উৎকর্ষ অবস্থান, সেটার পরিচয় পাওয়া যায়। আমরা আশাবাদী যে এই জাতি বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে এবং তার লোক ঐশ্বর্য, লোক উৎকর্ষ এবং তার যে শৌর্য সম্পদ, সেটাকে সবার কাছে তুলে ধরবে, তা দিন দিন বিকশিত হবে। আসলে এদেরকে আমি লোককবি বলি না, এদেরকে বলি আমি লোক সংস্কৃতির পরম্পরার সাধকেরা। আমাদের সংস্কৃতির যে একটা পরম্পরা আছে তার সাধক। তো এরা যে কাজগুলো করে গেছেন, এখন আমি এইটুকু বলতে পারি, এদেরকে নিয়ে অনেক গবেষণা হচ্ছে এবং সঠিক গবেষণা যারা করছেন, গবেষকরা যারা আছেন, একদমই রুটে গিয়ে, মূল জায়গায় গিয়ে যারা এদের অনুসন্ধান করছেন, তাদের জীবন, তাদের কর্ম নিয়ে, এগুলো আমাদের পড়া উচিত। এই প্রজন্মের যারা লোকগান করেন, লোকগানকে ভালোবাসেন, পল্লী গানকে ভালোবাসেন, আমাদের ভাটিয়ালি, জারি, সারি, এগুলোকে ভালোবাসেন, এদেরকে একটু যদি আমরা চর্চা করি, তাহলে দেখব এদের জীবনটা খুবই সাধারণ ছিল, সাধারণ মানুষের জীবন ছিল, মানুষকে ভালোবাসার কথা ছিল তাদের গানে, কথায়, এবং তারা আসলেই মানুষের দুঃখ দুর্দশার কথাই বলে গেছেন এবং মানুষকে ভালোবাসার কথাই বলে গেছেন। আমার মনে হয় এদেরকে প্রকৃত অর্থে যারা গবেষণা করে এদের জীবন তুলে এনেছেন, তাদের বইগুলো পড়া উচিত। বাবার স্মৃতি, বাবার গান, এটা তো নতুন কিছু না। এই স্মৃতিটা জন্মের পর থেকেই অটোমেটিকই চলে আসে। বাবার গান শুনে শুনেই বড় হওয়া। লোকসংস্কৃতি একটা দেশের বা একটা জাতির জন্য অনেক বড় জিনিস, কারণ মানুষ যদি তার সংস্কৃতি, তার লোকসংস্কৃতি ধারণ করে না, তাহলে সমাজের অস্থিরতা, রাহাজানি,
ভিন্ন পথে এবং পথ ভ্রষ্ট হয়ে যায় পরবর্তী যে মানে নতুন প্রজন্মগুলা। তো আমি বলবো জ্ঞান বিজ্ঞান যেভাবে এগিয়ে গেছে, আমরা আমাদের সংস্কৃতিকে, আমাদের লোক সংস্কৃতিকে আমাদের ধারণ করতে হবে, ধরে রাখতে হবে। তাহলেই আমরা জাতি হিসাবে আমাদের মানবিক যে জায়গাগুলা আমরা সঠিক পথে পরিচালিত, যারা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা, এইভাবে আড্ডার ব্যবস্থা করা, আপনারা এগুলো প্রচার করা, সবারই একটা ভূমিকা থাকা দরকার বলে আমি মনে করি। আমাদের তার এই পরিবেশনের মধ্য দিয়ে আমাদের আজকের আয়োজন শেষ হলো। আপনারা চাপক অংশ নেবেন। শেষ মুহূর্তে আমরা প্রকাশক সুফি সুফিয়ানকে দেখতে পাচ্ছি এসেছেন, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা, যারা দীর্ঘ সময় এই আয়োজনে ছিলেন। আমাদের ইয়ায়া মানবকে দেখতে পাচ্ছি, আজকের পত্রিকা সিলেটের ব্যুরো চিফ, সবাইকে ধন্যবাদ।